গত ২৪ ঘন্টায় থেমে থেমে বৃষ্টিতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমা ছাড়িয়েছে। এতে ডুবতে শুরু করেছে সুনামগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চল। ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে। এতে ডুবেছে গ্রামীণ সড়ক ও জনপথ। পানির তোরে ভেঙেছে গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু অংশ। বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনাতেও ঢুকেছে পানি। ক্ষতি হয়েছে ধানের বীজতলা। পাহাড়ি ডল লিঙ্গরার বান্ধের পানিটা ঘন্টাখানি বৃষ্টি হইলেই আমাদের এই এলাকা তলে হয়ে যায়। বাচ্চা কাচ্চা দিয়ে ঘর থেকে বাইরে নিয়ে খুবই সমস্যা। এরপরে গবাদি পশু আছে, তাদেরও আমরা ঘরের ভিতরে বন্দি করা রাখা। গজারমারি গুরুস্থান হইতে যে গোবিন্দপুর রাস্তার উপরে 3 ফুট, কোনো জায়গায় 4 ফুট এই অবস্থায় পানি আছে। পর্যাপ্ত পরিমাণ কালভার্ট ব্রিজ না থাকাতে প্রতি বছর রাস্তাগুলো আজ মেরামত করা হয়, আবার রাস্তাগুলো এই বন্যার পানিতে আমাদের ভেঙে যায়। এখন পর্যন্ত আমাদের যে পানির স্তরটা রয়েছে, এটা যদি আমাদের মানে এখন যে গতিতে নামতেছে সেই যেভাবে যদি নামে এবং পুনরায় যদি বৃষ্টি না হয়, আশা করি এই স্রোতের জন্য অন্তত বন্যা হবে না। এদিকে রংপুরের তিস্তা নদীর পানিও বেড়েছে, তবে এখনো অতিক্রম করেনি বিপদসীমা। নিম্নাঞ্চলে দেখা দিয়েছে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। একই পরিস্থিতি লালমনিরহাটেও। এদিকে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বাড়ছে, তলিয়েছে আশপাশের চর এলাকা। বন্যাতে বেগুনের আবাদ, পটলের আবাদ, আবার এলে করলা এলে সব নষ্ট হয়ে গেছে। যদি এখানে রাস্তা ভাঙি, পানি ভেতরে ঢোকে, তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে যে কোথায় থাকবো, আমার তার কোনো ঘর বাড়ি থাকবে না। অব্যাহত রয়েছে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি ও ভাঙন, তবে ছাড়ায়নি বিপদসীমা। এদিকে গাইবান্ধার যমুনার ভাঙনে দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। যমুনার পানি আরো বাড়লে আকস্মিক বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ওই পূর্বের দিক দিয়ে যা আবাদের জমিন সব তোলা গেছে, বাড়ির ভিটা কিছু উঁচু আছে, আর কিছু পানি হলে তোলা যাব। যেভাবে পানি বাড়তেছে, এরকম যদি পানি বাড়ে তাহলে আমাদের চরের তো সমস্যা হবে। হ্যাঁ, এদিকে বিলেরও অনেক জায়গা জমি, ঘর বাড়ি, অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। 2-1 দিনের মধ্যে তিস্তাতে বিপদসীমা ক্রস করার একটা প্রবাবিলিটি আছে। যমুনাতে বিপদসীমা ক্রস করার তেমন কোনো প্রবাবিলিটি নেই, তবে কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঠাকুরগাঁয়ের টাঙ্গন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে তীরবর্তী অন্তত 13টি বসতবাড়ি। রাজবাড়ী ও ঝালকাঠিতেও বাড়ছে নদীর পানি। এদিকে বান্দরবানে পাহাড় ধস ও বন্যা পরিস্থিতিতে বন্ধ থাকা দেবতাখুম পর্যটন কেন্দ্র আজ থেকে উন্মুক্ত করেছে স্থানীয় প্রশাসন। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।